দর্শক আবারও যাচ্ছি চৈত্র সংক্রান্তির অনুষ্ঠানের খবরাখবরে। চারুকলায় একদিকে চলছে চৈত্র সংক্রান্তির অনুষ্ঠান আর আরেকদিকে বর্ষবরণের প্রস্তুতি। সেখানে আছেন সহকর্মী জুবায়ের সানি, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। সানি, বাংলা একটি বছর আজ শেষ হচ্ছে, চলছে নতুন বছরকে বরণের প্রস্তুতি। কি কি আয়োজন রয়েছে চারুকলায় এই মুহূর্তে? কালকের প্রস্তুতি কেমন দেখছেন আর নিরাপত্তার কি অবস্থা? সবশেষ খবর জানাবেন। ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি চারুকলায় এবং আপনি যেটা বলছিলেন যে রাত পোহালেই পহেলা বৈশাখ নববর্ষ এবং এখন কিন্তু একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। দেখতে পাচ্ছেন যে প্রতীকটি স্বৈরাচারের যে প্রতীকটি পুড়িয়ে ফেলা হয়েছিল সেটি কিন্তু এখন আবার নতুন করে তৈরি করা হচ্ছে ককশিট দিয়ে, এবং সেই সঙ্গে শান্তির পায়রা যে অবয়বটি তৈরি করা হচ্ছিল সেটিও কিন্তু এখন আবার নতুন করে তৈরি করা হচ্ছে। সে কারণে কিন্তু এখন একদম শেষ মুহূর্তের যে কর্মযজ্ঞ সেটি চলছে, কারণ এক রাতের মধ্যেই এটি আসলে তৈরি করতে হবে। এবং চারুকলার ভিতরেই ঠিক পাশেই চৈত্র সংক্রান্তির অনুষ্ঠান চলছে, এবং যেহেতু আজকের চৈত্র মাসের শেষ দিন, বছরের শেষ দিন, সে কারণে সেখানে কিন্তু নানা প্রোগ্রাম চলছে। এবং পুরো ক্যাম্পাসকে ঘিরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে ঘিরে আমরা যেটি দেখেছি যে নিরাপত্তা ব্যবস্থা সেটি জোরদার করা হয়েছে। এবং সকালে ডিএমপি কমিশনার এবং র্যাব বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পরিচালক তারা যেটি জানিয়েছেন যে এই বাংলা নববর্ষকে ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে, অনলাইনে নজরদারি করা হবে এবং একই সঙ্গে তারা ড্রোন ব্যবহার করবে যে বা নিরাপত্তার কারণে। এবং আরেকটি বিষয় যে গতকাল সকালে যে আগুন দিয়েছিল চারুকলার ভিতরে, যে স্বৈরাচারের যে প্রতীকটি ছিল সেখানে যে আগুন দিয়েছিলেন তাকে শনাক্ত করা গেছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, এবং তার নাম রাকিব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলে থাকেন এবং আরবি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী। এবং যেটি প্রক্টর যেটি জানিয়েছেন যে তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মতাদর্শে বিশ্বাসী ছিলেন, এবং এখনো তাকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশ যেটি বলছে যে তাকে খুব দ্রুতই গ্রেপ্তার করার যে কার্যক্রম সেটি চলছে এবং আগামীকালকের শোভাযাত্রার আগেই তাকে গ্রেপ্তার করা হবে। এখন তা নিয়ে শেষ মুহূর্তের একদম প্রস্তুতি যেটি চলছে, কারণ সবগুলো আসলে যে তৈরি ছিল, কিন্তু এই শেষ মুহূর্তে এসে যে স্বৈরাচারের অবয়বটিতে আগুন লাগানোর ফলে কিন্তু আসলে কাজ কিছুটা বেড়েছে, এবং সেটি কিন্তু আজকের দিনের মধ্যেই শেষ করার চেষ্টা তারা করছে না, হয়তো রাতের মধ্যেই যে পুরোপুরি যে প্রস্তুতি সেটি কিন্তু আসলে শেষ হয়ে যাবে। তো এই ছিল আমার কাছে নববর্ষের সর্বশেষ প্রস্তুতির খবর।